আমাদের ঘরে আগুন লাগার কারণে তুমিও মারা গেছো, মাও মারা গেছে। মা, তোমার আর বাবার আশা পূরণ করার জন্য আমি মাদ্রাসায় গেছিলাম ভর্তি হওয়ার জন্য। কেউ আমারে ভর্তি করে না, টাকা নাই। কেউ আমারে ভর্তি করে না, টাকা নাই। মওৎখোর ছেলেটা ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মদ খাইয়া। যুবক, তুমি যদি এরকম অপরাধী হইয়া থাকো, তোমার বাড়ি থেকে আসা লাগবে না। তুমি বাড়িতে বসিয়ে তওবার নিয়তে আলোচনাটা শোনো। গুহার মধ্যে ডাকিয়া যদি কোনো গোলাম আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, 10 তলা ছাদের উপর উঠিয়া কেউ যদি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওখান থেকে আমার মাওলা আওয়াজ শুনতে পেয়ে বলে, কি হইছে, কেন, কি যা কি চাঁদ। এই মদখোর ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে কত টাকা নষ্ট করেছি মদ খাইয়া। এই বাচ্চাটা কি এমন লাগবে যে খরচের অভাবে মাদ্রাসায় ভর্তি হইতে পারে না? প্লিজ মাথাটাও নাড়াবেন না। কোন উসিলায় আল্লাহ কারে মাফ করবে তা আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বাচ্চাটার কাছে আসিয়া মদখোর ছেলেটা ডাক দিয়ে বলে, ধনীর উপর ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা, ও ছোট ভাই, ও ভাইয়া, এমন কান্দো কেন? তোমার পরিচয় কি তুমি বলো? ডাক দিয়ে বলে, কয়দিন আগে যে একটা বাড়িতে আগুন লাগিয়া লোক মারা গেল, যেই মহিলার পুরুষ মারা গেছে, মহিলা ছিল আমার মা, পুরুষ ছিল আমার বাবা। লম্বা করব না, আমার বাপ মার বড় ইচ্ছা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, আমি কোরআন তেলাওয়াত শিখবো। কিন্তু ভাগ্যের লিখন আমাদের এখন অভাব দেখা দিচ্ছে। বর্তমান দিল্লি এলাকার নিয়ম হইল, কোন মাদ্রাসায় আলো জ্বালানো যাবে না। কেরোসিনের তেল জ্বালাইয়া হারকিনের আলোতে কোরআন পড়তে হবে, ল্যাম্পের আলোতে কোরআন পড়তে হবে, অথবা যে কোনো অবস্থাতেই তেলের টাকা দিলে মাদ্রাসায় ভর্তি করবে। ভাই, তুমি বলো আমি তেলের টাকা কোথায় পাবো? তেলের টাকা নাই বিধায় আমারে মাদ্রাসায় ভর্তি করে নাই। এই জন্য আমি কার কাছে যাব? আমার তো মায়ের আত্মীয় নাই, বাবার আত্মীয় নাই। আমি দুর্বল, আমি অসহায়, আমি এতিম। আমি আমার মা বাবার কবরের কাছে আসিয়া কান্দি। ছেলেটা ডাক দিয়ে বলে, আল্লাহ, কত হাজার হাজার টাকা বাজে কাজে নষ্ট করলাম, আর কয়টা বা টাকা লাগে কেরোসিন তেল কিনতে? এই সন্তান নিজে 1 টিন তেল কেরোসিন তেল কিনিয়া নিজে মাথাত করিয়া নিয়া ডাক দিয়ে বলল, ভাইয়া তুমি যাও, তোমাকে নিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করব। তবে আমি মদখোর মানুষ, এলাকার মানুষ আমার বেশি পছন্দ করে না, আমি কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকবো না। তেল কিনিয়া দেব আমি নিজে মাথায় করিয়া, তুমি কোরআন পড়নেওয়ালার তেল কিনিয়া আমি নিজেই তোমার মাদ্রাসায় বারান্দা রাখে আসব। তেল পাইলেই তো তোমাকে ভর্তি করবে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব, তবে তুমি কাউকে বলিও না। আমার ভাইরা কেরোসিন তেল কিনিয়া নিজে মাথাত করিয়া লইয়া যায়। ও বন্ধু, মাদ্রাসার বারান্দা রাখিয়া মদকি ছেলে চলে আসছে, আর ওই রাত্রে মদ খায় নাই। এরকম হাজারো ঘটনা আছে। কোরআনকে একটু মহব্বত করার কারণে, কোরআন তেলাওয়াতকারীকে একটু মহব্বত করার কারণে আল্লাহ মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা আমার এই মাহফিলে আছেন, একটু দিলটা নরম করিয়া দেন, এই উসিলাও আল্লাহ আপনাদেরকে মাফ করিয়া দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদকি ছেলে চলে আসলো। মদকি ছেলে যখন চলে আসলো, মদকি ছেলে আসার পর
এ বন্ধু পরের দিন তো মাদ্রাসার হুজুর তেল পাইয়া ছাত্রকে ভর্তি করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মতখোর ছেলেটা আল্লাহর কি কাম, মতখোর ছেলেটার হায়াতের বাতি নিভিয়ে গেছে, মতখোর ছেলেটা মারা গেছে। এলাকার কোনো মানুষ এই ছেলেটার লাশ ধোয়ায় না, কেউ তার লাশটা জানাজার নামাজ পড়াইতে চায় না। এই ছেলেটা খারাপ, এই ছেলেটা খারাপ, এই ছেলেটা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ আর এক জায়গায় বলছেন ইলাল মাগফিরাতি ওয়াল জান্নাহ ওয়াল মাগফিরাতি ইলাল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন দেখেন, আল্লাহ যে বললেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ নাজিল করলাম নূর নামক কোরআন শরীফ। এ বন্ধু, এই মাদক সেবনকারী ছেলেটা যখন মারা গেল, এলাকার সমস্ত লোকগুলি তার লাশটা জঙ্গলে ফেলায় দিয়ে আসলো। এই মাদ্রাসার ছাত্র যার তেল কিনিয়া দিছে, এই মাদ্রাসার ছাত্র আমার বন্ধুগণ ঘুমাইতেছে। হঠাৎ করে এই ছাত্রটা যেই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার শিক্ষকরা আমার বন্ধুগণ গভীর রজনীতে চিৎকার দিয়া বিছানার মধ্যে লাফ মারিয়া উঠছে। ছোট হুজুর সেজে হুজুর বড় হুজুরের কাছে আসছে, আসিয়া ডাক দিয়ে বলে, হযরত জি আপনি ঘুমের মধ্যে চিল্লে উঠলেন কেন? বড় হুজুর ডাক দিয়ে বলে, আমি এমন স্বপ্নে দেখলাম। কে জানি ডাক দিয়ে বলতেছে, ও বড় হুজুর মাদ্রাসার মুহতামিম, যার লাশটা জঙ্গলে ঘৃণা করিয়া ফালাইয়া দিছে, ওই লাশটা সাধারণ কোন মানুষের লাশ না। যান তার জানাজার নামাজের ইমামতি করবেন, তার লাশটা ধোয়ায় দিবেন। দুনিয়ার কেউ তারে চিনুক আর না চিনুক, আমি আল্লাহ তারে চিনিয়া মাফ করিয়া দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। না না, এতগুলো মানুষের ডাকের মধ্যে মাবুদের মায়ার আওয়াজ নাই। আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু কেউ নাই। আবার বলেন না আল্লাহ। আর একবার বলস না ভাই আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। আমার ভাইরা, বড় হুজুর ডাক দিয়ে কয়, ছোট হুজুর এই স্বপ্ন দেখলাম। ছোট হুজুর ডাক দিয়ে কয়, বড় হুজুর আমিও করে দিলাম। আমার বন্ধুগণ লাশ খুঁজিয়া আনা হলো, জানাজার নামাজ পড়াইব পরের দিন সকালবেলা। কাতার সোজা হইয়া গেছে, মাঝখানের কাতার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আইতেছে। হুজুররা কয়, কে কান্দে, কে কান্দে? আলেম ওলামা নজর করে দেখে ওই এতিম বাচ্চাটা কান্দে, যেই বাচ্চাটার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। মাদ্রাসার হুজুররা ডাক দিয়ে কয়, কিরে আব্দুর রহিম কান্দোস কেন? আব্দুর রহিম কান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্দতেছি, আমার মাও নাই, বাবাও নাই। হুজুর গো, প্রথম দিন আপনারা আমার খরচের অভাবে আমাকে ভর্তি করেন নাই, আমার তেলকে কিনিয়ে দিবে কাউকে আমি পাই নাই। আজকে যে যার জানাজার নামাজ পড়াইবেন, এই মদখোর লোকটা আমার তেল কিনিয়ে দিছে। হুজুর শেষ মেজে আমার মাও নাই, বাবাও নাই, এই লোকটাও মারা গেল। এখন আমি কান্দিছি, আবার আমার তেল শেষ হয়ে যাবে, আমার তেল কে কিনে দিবে? বড় হুজুর ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম এই মদখোরকে আমার আল্লাহ মাফ করছে কোন উসিলায়। এরে আব্দুর রহিম, তোমার কথার দ্বারা বুঝিয়া ফলাইছি আমার মাওলা দয়ার আল্লাহ এই মদখোর তোমাকে একদিন তেল কিনিয়া দিছে, আবার মাথায় করিয়া বহন করিয়া মাদ্রাসায় নিয়ে আইসা দিয়া গেছে। আমার মাওলা তার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাত দিয়া দিছে।
আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক কয়টা নিয়ামত পাঠাইছেন এক নম্বরে বুরহান নামক নবী আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে এই অঞ্চলে আনেন এই এলাকায় আনেন বুরহান নবী ওয়াকাট্ট দলিল এই দলিল আমার বন্ধুগণ কি পরিমাণ দলিল আমার নবী এই ওয়াকাট্ট দলিলের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনায় দেব যেহেতু এই খেজুরবাগ এলাকায় আমার বন্ধুগণ বাইতুল আবরার মাদ্রাসার উন্নতি করবে আমার বাবা দিরারে বাইতুল আবরার তালিমুল কোরআন মাদ্রাসার জন্য এই মাহফিলটা আমার বন্ধুগণ আমার বাবা দিরারে এই জন্য কোরআনের আজমাত কোরআনের সম্মান কোরআনের বরকত পাওয়ার জন্য কোরআনের শান ও মান নিয়ে আমি কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য আমি রব দুইটা নিয়ামত পাঠাইলাম এক নম্বরে বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ চিৎকার নিয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ এ বন্ধু আমার আল্লাহ বললেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা বাবাজি কোন কোরআনের নাম আল্লাহ নূর বললেন কোন কোরআনকে আল্লাহ পাক বললেন আমি নূর নামক কোরআন নাযিল করলাম এই কোরআনের দিকে আমার নবী বললেন আমার আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার এই নূর নামক কোরআনের দিকে আগায় আসে আমার ডাকে সাড়া দেয় আমার কোরআনের আহ্বানে চলে আসে নবীজি আল্লাহু আকবার নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম কোন মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব সে গাছতলার মানুষ হোক আর বাসতলার মানুষ হোক সে পাঁচতলার মানুষ হোক আর আমার বন্ধুগণ ঝুপড়ির মানুষ হোক কুড়ে ঘরের মানুষ হোক ও নবীজি মন্ত্রী হোক আর এমপি হোক বক্তা হোক আর শ্রোতা হোক আলেম হোক আর তলবেল হোক নবীজি সরকার হোক আর জনগণ হোক যেই ব্যক্তি মানুষ এই মানুষগুলো যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব আমার আল্লাহ বলেন বান্দা আমার শোনো ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ও ভাই কোরআন পড়লে রাগ করতেছেন নাকি আপনারা একটু মহব্বত করে আরেকবার পড়েন না আল্লাহু আকবার আবার বলেন না আল্লাহু আকবার আরে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদের ভালাইয়ের জন্য আমি আল্লাহ তোমাদের নাজাতের জন্য আমি রব তোমাদের জন্য দুইটা নিয়ামত পাঠাইলাম এক নম্বরে বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ ওগো নবীজি আমি আল্লাহ পাক দয়ার আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ দয়ার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ পাক এই দুইটা জিনিস পাঠাই ক্ষান্ত হলাম না আমি আমার বান্দাদের মনোভাব জানি আমি আমার বান্দাদের মনের খবর জানি আমি সামিউন বাসির আমি আলিমুন বিজাতিস সুদূর আমি আল্লাহ আমি সাত্তারুল উয়ুব আমি গফুর আমি গফফার আমি আল্লাহ গফফার আমি গফুর আমি রহমান আমি রহিম ও নবীজি এই মানবতার
মনের কথা চিন্তা করে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, কোন মানুষ যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার কালামুল্লাহর দিকে আসে, আহারে কেরানীগঞ্জের বাইরা, খেজুরবাগের ভাইরা, কালীগঞ্জের বাইরা, আর্মি ক্যাম্পের বাইরা, এ বাবাজি আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কোন মায়ের সন্তান, কোন মা আপনাদেরকে গর্বে রাখছে রে ভাই? আপনারা দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়া এই হাজার হাজার মানুষ ছোট্ট একটা জায়গায় আপনারা উঠে পড়া ভিড় জমাইছেন আল্লাহর কালাম শোনার জন্য, নবীর হাদিস শোনার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য ডাক দিয়ে বললাম, যারা আমার ডাকে সাড়া দিবে এই মানুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর, আমি আল্লাহ মানবতার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক নম্বরে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে ইলাল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত দান করে দেব। আহারে কত খুশির খবর ও বন্ধুগণ, এখানেই শেষ নয়। প্রথম আয়াত সূরাতুল মাইদা, দ্বিতীয় নম্বর আয়াত আমার বন্ধুগণ সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশ। এইবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানায় দিলেন, নবী গো, এই নবী গো বান্দাদেরকে, মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ জানাইলাম, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। বোঝেন না বোঝেন? আল্লাহু আকবার কোন? আবার বলেন আল্লাহু আকবার। আলেম ভাইরা যারা আছে তারা বুঝে ফেললেন। বাবা আল্লাহ বললেন, নবীজি এই মানুষগুলো কেন হক পথ চিনবে না, কেন অকাট্য দলিলের কথা শুনবে না? নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মানুষের যারা জন্ম নিছে এই মানুষগুলি যদি, এই মানুষদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, লিন্নাসি বিল হক, আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান আকারে এই কোরআন নাজিল করলাম। তবে নবী গো, এই কোরআন যেই মানুষ মানবে, ফামানি তাদা ফালিনাফসি, তারা হেদায়েত পাবে। আবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যারা এই কোরআন মানবে না, যারা এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই কোরআনকে পৃষ্ঠদেশ দেখাবে, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম, এই কোরআন যারা অবমাননা করবে আমি আল্লাহ বলে দিলাম, তারা গোমরাহী, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী। কথা বলেন আমার বন্ধুগণ, কথাটা কার? এরে বন্ধু, কোন কোরআনের পক্ষে থাকলে আমার ভাইরারে হেদায়েত পাবেন, কোন কোরআন মানলে আপনি হেদায়েত পাবেন, কোন কোরআনকে আল্লাহ বিশ্ব মানবতার জন্য সত্যের বিধান আকারে নাজিল করলেন, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আমিন সূরাতুজ জুমার, সূরাতুজ যুকরুফের আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা কত সুন্দর করে 36 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন। হঠাৎ করে আপনাকে সহিহ দান করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতার জন্য সত্যের বিধান আকারে নাজিল করলেন। বাবা জি, কাগজ কলম থাকলে আপনি লিখে নিয়ে যান, মোবাইল থাকলে আপনি রেকর্ড করে নিয়ে যান। আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যাইতে পারে, তবে বন্ধুরে এই মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে আমার মাবুদের দয়ায় এমন একটা তথ্য আমার বন্ধুগণ, আমার এই কর্নারে জমা হয়ে গেছে, দিল নরম হয়ে যাবে আমার বন্ধুগণ, আমার ভাইরা কলিজারা ঠান্ডা হয়ে যাবে। একটু সময় দেন গো ভাইয়া, ভাই গো, ও
ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, কেন তুমি বাড়ি ছাড়লা না? কেন তুমি গাড়িটা ব্রেক করলা না? ও মা বোনেরা, কেন তুমি তোমার টিভিটা বন্ধ করে সিরিয়াল দেখা বাদ দিলা না? মা গো, তুমি যায় নামাজ নিয়ে বসে পড়ো। ওই মা, তুমি জানো নাকি মা, যে ঘরের মধ্যে তুমি লাল কাপড় পরিয়া ঢুকছো, মা গো সেদিন বেশি দূরে নয় যেই দিন তোমার এই ঘর থেকে তুমি সাদা কাপড় পরে বের হয়ে যাইবা। ও বাজান, যেই চৌকির উপর তুমি আরাম আয়েশ করে ঘুমাইছো বাবা, এই চৌকির উপর তো তোমার বাবাও ঘুমাইতো, তোমার দাদাও ঘুমাইতো। এখন কিন্তু তারা কবরে ঘুমাইতেছে। তোমারও আমারও একদিন এইরকম কবরে ঘুমানো লাগবে। কাজেই জলদি জলদি করে কোরআনের মজমায় আসেন, কোরআনের আলোচনা শোনার জন্য রেডি হয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী কোন কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমি আল্লাহ হেদায়েত দান করে দেব, কোন কোরআনের বিপক্ষে গেলে আমি আল্লাহ পথভ্রষ্ট করে দেব, বান্দা জাহান্নামী হয়ে যাবে। নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এটা এমন একটা কোরআন, এই কোরআনের বিপক্ষে যদি কেউ চলে যায় আমি আল্লাহ তার জন্য পরিচালক থাকি না, আমি আল্লাহ শয়তানকে তার জন্য পরিচালক বানায় দিই। আল্লাহ রাব্বুল আমিন ও বন্ধুরে 25 নম্বর পারা সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু قرين ومن فهو له قرين জোরে বলেন কথাটা কার? আবার বলেন কথাটা কার? আল্লাহ বললেন, নবীজি যেই মানুষ আমার কোরআনের বিরোধিতা করবে নবী গো, আমি রহমানের জিকির বিরোধী হয়ে যাবে। বলেন তো দেখি, কোরআন যিনি নাজিল করেছেন তার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি কোরআন নাজিল করলেন তার পরিচয় তিনি বলে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন। পড়েন না, পড়েন না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনারা মনে হয় কোরআন শুনে বেজার, একটু আল্লাহু আকবার জোরে বলেন না, বলেন না, বলেন না। কোরআন শুনলে যারা সত্যিকারের মুমিন তাদের ঈমান কি হয়? তাজা হইয়া যায়। আমরা সত্যিকারের মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে মুমিনের পরিচয় কোরআন শোনার পরে মুমিনদের ঈমান কি হয়? তাজা হয়। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কতটা কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি রহমানের জিকির বিরোধী যারা হয়ে যাবে। আবার বলেন তো দেখি, কোরআন যিনি নাজিল করেছেন তার নাম কি? তার নাম রহমান। তার নাম কি? তার নাম রহমান। তিনি আমাদের আল্লাহ। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআন আমি রহমানের জিকির বিরোধী যারা হয়ে যাবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক শয়তানকে বানায় দেই। আজকে যারা টেলিভিশনে বসিয়া টেলিভিশনে টক শো করতেছে, বাজান সালামকে মন্তব্য করতেছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আগুন লাগাইতে চাইতেছে, জঙ্গি মদতদাতা বলতেছে, জঙ্গির গন্ধের কথা বলতেছে, বিশ্বাস করেন আর না করেন, এদের পিছনে আমার বন্ধুগণ মদতদাতা পরিচালক হইয়া শয়তান।
আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। এবার বলেন বাজান, কোরআনের পক্ষে থাকলে মাফ করে দিবেন কে? আবার বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এটাই এমন একটা কোরআন শরীফ, এই কোরআনের পক্ষে যারা থাকবে, যেই মানুষ এই কোরআনের পক্ষে আসবে, আমার এই কিতাব যারা মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে সমস্ত অন্ধকারের পথ থেকে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম দিক দিয়ে বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ভাই, কোরআনের আয়াত পড়তেছি, কষ্ট হইতেছে নাকি আপনাদের? যেখানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয়, এখানে রহমত নাজিল করে দেয় কে? আল্লাহ বললেন, নবীজি বিশ্ব মানবতাকে জানায় দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমার কোরআন মেনে নেয়, আমার এই কিতাব মেনে নেয়, আমি আল্লাহ মিনা জুলুমাতি ইলান নূর, এই মানবতাকে অন্ধকারের পথ থেকে, জুলুমাতের পথ থেকে নূর নামক পথ, ইসলামের পথ দেখায় দেব, শান্তির পথ দেখায় দেব।